বাঁধাকপি আমাদের রান্নাঘরের অতি পরিচিত একটা সবজি। শীতকালে ভাজি বা তরকারিতে এর ব্যবহার আমরা হামেশাই দেখি। কিন্তু আপনি কি জানেন, পশ্চিমা বিশ্বে বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এই বাঁধাকপি দিয়ে তৈরি হয় কলসল, যা বার্গার, স্যান্ডউইচ বা ফ্রাইড চিকেনের সাথে খাওয়া বিশ্বের অন্যতম জনপ্রিয় সালাদ। আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন একটা বিশাল মেগা ফ্যাক্টরির অন্দরমহলে, যেখানে প্রতিদিন 1 লক্ষ পাউন্ড অর্থাৎ প্রায় 45,000 কেজি বাঁধাকপি প্রসেস করা হয়। ফ্যাক্টরির এক প্রান্ত দিয়ে ট্রাকের পর ট্রাক আস্ত বাঁধাকপি ঢোকে, আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে রেডি টু ইট সালাডের প্যাকেট। বিশেষ করে বাঁধাকপি কুচি করা বা শ্রেডিং করার সময় মেশিনের ভেতরে যে দৃশ্য তৈরি হয় তা এতটাই স্বাচ্ছন্দ্যময় যে তাকিয়ে থাকলে চোখের পলক ফেলা যায় না। এক কথায় চমৎকার। তো চলুন ফ্যাক্টরিতে যাওয়া যাক। এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয় দিগন্ত জোড়া বাঁধাকপির ক্ষেত থেকে। কোলসল তৈরির জন্য যে কোনো বাঁধাকপি চলে না, এগুলোকে হতে হয় অত্যন্ত সতেজ, নিরেট এবং ওজনে ভারী। ফ্যাক্টরির নিজস্ব বিশেষজ্ঞরা জমিতে গিয়ে ফসলের মান যাচাই করেন। প্রতিদিন ভোর হতেই বিশাল সব হারভেস্টার মেশিন মাঠে নেমে পড়ে। ট্রাকের পর ট্রাক বাঁধাকপি লোড করা হয় এবং বরফ দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে সতেজতা বজায় থাকে। ফ্যাক্টরি রিসিভিং ইয়ার্ডে যখন এই সবুজ সবজির পাহাড় জমে, তখন মনে হয় যেন সবুজ সমুদ্র। এখান থেকে শুরু হয় এক মহাযজ্ঞ, যেখানে মানুষের হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হয় টন টন সালাদ। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথম চ্যালেঞ্জ হলো বাঁধাকপির শক্ত বোটা বা কোর ফেলে দেওয়া। সালাদের শক্ত বোটা থাকলে তা খেতে বাজে লাগে। আগে এটি হাতের সাহায্যে করা হতো, কিন্তু এখন রোবোটিক মেশিন এই কাজটা করে। বাঁধাকপিগুলোকে কনভেয়ার বেল্টে সারিবদ্ধভাবে বসানো হয়। ওপর থেকে একটা অটোমেটিক ড্রিল বা ডেকোরেটর নেমে আসে। চোখের পলকে বাঁধাকপি ঠিক মাঝখানে ঢুকে শক্ত বোটাটি তুলে নিয়ে আসে। একই সাথে মেশিনের এয়ার জেট বা বাতাসের ধাক্কায় ওপরের পচা বা ময়লা পাতাগুলো শরীর থেকে খসে পড়ে যায়। বেরিয়ে আসে ধবধবে সাদা ও হালকা সবুজ রঙের নিরেট বাঁধাকপি বল। ওয়াশিং অ্যান্ড স্যানিটাইজেশন। যেহেতু কলসল একটি কাঁচা সালাদ এবং এটি রান্না করতে হয় না, তাই এর পরিচ্ছন্নতা বা হাইজিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোটা ছাড়ানো বাঁধাকপিগুলো বিশাল জলের ট্যাঙ্কারে বা ফ্লু সিস্টেমে ফেলা হয়। এখানে জল সাধারণ নয়, এতে মেশানো থাকে ফুড গ্রেড স্যানিটাইজার বা ওজোন ট্রিটমেন্ট। জলের নিচে থাকা শক্তিশালী বাবল জেটগুলো বাঁধাকপির প্রতিটি স্তরের ময়লা ধুয়ে বের করে দেয়। এরপর এগুলোকে আবার পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়, যাতে কোনো কেমিক্যাল না লেগে থাকে। এটি হলো ফ্যাক্টরির সবচাইতে দর্শনীয় এবং জাদুকরী মুহূর্ত। ধোয়া বাঁধাকপিগুলো এবার চলে যায় বিশাল ইন্ডাস্ট্রিয়াল শ্রেডার বা স্লাইসার মেশিনে। এই মেশিনের ব্লেডগুলো বৈদ্যুতিক পাখার চাইতে দ্রুত ঘোরে। যখন আস্ত বাঁধাকপিগুলো মেশিনের মুখে এসে পড়ে, তখন চোখের পলকে সেগুলো লক্ষ লক্ষ ঝিরিঝিরি টুকরো বা শ্রেডে পরিণত হয়। শ্রেড থেকে যখন এই কুচিগুলো বের হয়, তখন মনে হয় যেন সাদা ও সবুজ রঙের ঝর্ণা বা কনফেটি ঝরছে। কনভেয়ার বেল্টের ওপর এই বিপুল পরিমাণ কুচি পড়ার দৃশ্যটি এতটাই স্বাচ্ছন্দ্যময় এবং মসৃণ যে একে বলা হয় হিপনোটিক শ্রেডিং। এই মেশিনের কারণে 1 লক্ষ কেজি সবজি মাত্র কয়েক ঘন্টার মধ্যে সালাদে পরিণত হয়। শুধুমাত্র বাঁধাকপি দিলেই কলসল হয় না, এটিকে আকর্ষণীয় করতে মেশানো হয় গাজর এবং লাল বাঁধাকপি। ফ্যাক্টরির অন্য পাশ থেকে একইভাবে কুচি করা কমলা রঙের গাজর ও বেগুনি বাঁধাকপি মূল কনভেয়ার বেল্টে এসে মেশে। সাদা বাঁধাকপির সাথে কমলা গাজর এবং বেগুনি বাঁধাকপির এই মিশ্রণটি দেখতে অদ্ভুত সুন্দর লাগে। এরপর এগুলোকে বিশাল টাম্বলার মেশিনে ঢোকানো হয়। এটি অনেকটা সিমেন্ট মিক্সারের মতন ঘুরতে থাকে। এখানে সবজির সাথে মেশানো হয় বিশেষ ড্রেসিং, সাধারণ মায়োনিজ, ভিনেগার, চিনি এবং মশলার একটি গোপন মিশ্রণ। মিক্সারটি খুবই আলতোভাবে ঘোরাতে হয় যাতে সবজিগুলো ভেঙে না যায়, কিন্তু প্রতিটি কুচির গায়ে ড্রেসিং মেখে যায়। যদি সালাদে অতিরিক্ত জল থেকে থাকে তবে তা দ্রুত নষ্ট হয়ে যাবে, তাই মিক্সিংয়ের আগে ও পরে সবজিগুলোকে বিশাল সেন্ট্রিফিউজ ড্রায়ারে ঘোরানো হয়। ওয়াশিং মেশিনের ড্রায়ারের মতন এটি প্রচণ্ড গতিতে ঘুরে সবজি থেকে বাড়তি জল বের করে দেয়, কিন্তু সবজি নিজস্ব স্ক্রিপিনেস বা মচমচে ভাব বজায় রাখে। কোয়ালিটি চেকিং ও মেটাল ডিটেকশন। প্যাকেজিং করার ঠিক আগে সালাদগুলোকে অপটিক্যাল স্টার মেশিনে নিচ দিয়ে পাঠানো হয়। লেজার এবং ক্যামেরা দিয়ে মেশিনটি প্রতি সেকেন্ডে হাজার হাজার টুকরো স্ক্যান করে। যদি কোনো কালো দাগযুক্ত পাতা, পোকা বা অন্য কোনো বস্তু থাকে
তবে এয়ার গান দিয়ে ফু দিয়ে সেটিকে ফেলে দেওয়া হয়। সবশেষে মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে পাস করানো হয়, যাতে মেশিনের কোনো ভাঙা ব্লেডের টুকরো খাবারে না চলে যায়। প্যাকেজিং। অটোমেটিক প্যাকেজিং স্টেশনে সালাদ পৌঁছে যায়। মেশিনের নজেল পলিব্যাগগুলোকে খুলে ধরে এবং নির্দিষ্ট ওজনের স্যালাড ভিতরে ঢেলে দেয়। তবে প্যাকেট সিল করার আগে এর ভেতর থেকে সাধারণ বাতাস বের করে দিয়ে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়। একে বলা হয় মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং। এর ফলে সালাদ কালো হয় না এবং দীর্ঘদিন সতেজ থাকে। প্যাকেটগুলো এরপর সারি সারি কার্টুনে ভরে কোল্ড স্টোরেজে পাঠানো হয়। ফ্যাক্টরি থেকে সুপার শপ পর্যন্ত পুরো সময়টাকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়। তো বন্ধুরা, মাঠের সাধারণ বাঁধাকপি এইভাবে আধুনিক ফ্যাক্টরিতে প্রসেস শেষ করে আমাদের ডাইনিং টেবিলের খাবার হয়ে যায় আর হয়ে ওঠে কোটি টাকা সম্পদ।